হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর সকালে তো অনেক কাজকর্ম সারা হয়ে গেছে। গাছ থেকে দেখো একটু পুঁইশাক কেটে নিয়েছি, দুটো ডগা কেটেছি, একটা ছোট একটা বড়। দেখো একটা বড় আর ছোটোটা দেখালাম, দুটো কেটে নিয়েছি। আর এখানে আলু পেঁয়াজ নিয়েছি, উচ্ছেটা তো কাটা হয়ে গেছে। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব, তারপরে উচ্ছেটা এবারে হচ্ছে পুঁইশাকটা মাছ ভাজার পরেই করব, কাটা তো আছে। দেখো মাছটা তো ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই তেল ছিল তাতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পুঁইশাকের জন্য। উচ্ছেটা দেখো হয়ে গেছে, একটু চচ্চড়ি করেছি। আর এই গরমের সময় উচ্ছেটা ভালোই লাগে খেতে, সেই জন্য করলাম। আর দেখো এদিকে তো পুঁইশাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষানোও হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখালাম। দেখো দেখো রান্নাটা হয়ে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। আর একদম যে শুকনো করে দিইনি। আর পুঁইশাক আর রুই মাছ তো ভালোই লাগে খেতে, তোমরাও একদিন করে দেখো, ভালোই লাগবে খেতে, আমার তো খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, আমের আচার বানানোর জন্য তো আম কেটে শুকাতে দিয়েছিলাম। এখানে মশলা করে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে পাঁচফোড়নের গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এমনি গোটা নিয়েছি, কাঁচা লঙ্কা একসঙ্গে করে দেখো মিশিয়ে নিয়েছি। তারপরে আমি তেলটা কেটে দিয়ে দেব। তেলটা সবটা দেয়া লাগবে না, কারণ ওটা তো অনেকটাই তেল আছে, 1 কেজি তেল 700 গ্রাম মতো দেবো, 600-700, আমটা কমে যাবে। দেখো আমটাও ডুবো হয়ে গেছে, আর আম তো অনেকটাই কমে যাবে, এখন তো আমের রস আছে, আমটা অনেকটা কমে যাবে, গেলে তেলটা অনেকটা বেশি হয়ে যাবে। আর দেখো কতটা তেল হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। দেখো দেখো আমটা কত সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর দেখো বন্ধুরা, ছেলের তো একটু শরীরটা খারাপ, সর্দি হয়েছে আর আমাশা পায়খানাও করছে, শরীর তো গরম হয়ে গেছে, তার জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে। দেখো একটু ডাক্তারখানায় গিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। দেখো ছেলে ওষুধটাও শান্তভাবেই খেয়ে নিচ্ছে, প্রথমে বমি করছিল, এখন ঠিক আছে। আর দেখো সন্ধ্যাবেলার টিফিনটাতে দেখো ফুচকা এনেছে তোমাদের দাদাভাই, আর টকটা অনেকটা, আর এই ফুচকাটা খুব ভালো লাগে। তাহলে চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।